আসসালামু আলাইকুম। আমার আজকের টপিকটা হলো আমরা যে এমনই দুর্ভাগা জাতি যে আমরা আসলে বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ কোনো ভালো অর্জনকে আমরা বেশি দিন ধরে রাখতে পারি না এবং কোনো ভালো মানুষকে আমরা বিতক্রির ঊর্ধ্বে রাখতে পারি না। সেটাই আমরা দুর্ভাগ আমি মনে করি। যেমন মনে করেন আমরা যদি বাংলাদেশের সৃষ্টির প্রথম থেকে আমরা যদি দেখি, স্বাধীনতা যুদ্ধে 1971 সালে মুক্তিযুদ্ধে যে আমরা যে অর্জনটা হয়েছিল সবাই বাংলাদেশের ওই সময়ের 7.5 কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এবং যে স্বাধীনতা অর্জন হয়েছিল, কিন্তু এই স্বাধীনতাটাও প্রায় এই বিতর্কের মধ্যে ফেলে দিছে একজন নেতা অথবা একটা দলের এই অতিরঞ্জিত প্রচারণায়, অতিরঞ্জিত এই আচার আচরণে। সেই জন্যে মানুষ, প্রায় অনেক মানুষ এটা নিয়ে এদের প্রচারণাটাকে অতিরঞ্জিত মনে করি, বিরক্ত বোধ করছেন। তেমনি আমি মনে করি আমাদেরকে মনে রাখতে হবে একটা জিনিস, যে একজন অথবা কয়েকজনে মিলি একটা দেশ স্বাধীন অথবা একটা এই গণ অভ্যর্থন হয় না। এটা সারা দেশের মানুষের বেশিরভাগ মানুষের অংশগ্রহণের কারণে একটা গণ অভ্যর্থন হয়, একটা স্বাধীনতা যুদ্ধ অথবা মুক্তিযুদ্ধ হয়, স্বাধীনতা লাভ করতে পারে। তো তেমনি আমরা যদি দেখি 71 সালের পর থেকে আমরা ঘাত প্রতিঘাত পার হয়ে আমরা শেষ পর্যন্ত 2024 সালের জুলাই আন্দোলনে থেকে আমাদের এই যে অর্জন 5ই আগস্টের মাধ্যমে হয়েছিল, তারপর থেকে আমাদের যে অর্জনটা হয়েছিল ওই অর্জনের কারণে 8ই আগস্টে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন, বর্তমান যে রানিং সরকার আছেন। এই প্রধান উপদেষ্টা হওয়ার কারণে আমাদের দেশে আমি মনে করি বর্তমানে একটা মোটামুটি ভালো অবস্থানে সৃষ্টি হয়েছে। তবে ওনার জায়গায় যদি অন্য কেউ হয়তো আসতো তাহলে হয়তো বা এত ভালো অবস্থানে থাকতো না দেশ, অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে, যতটুকু বুঝতে পারতেছি আর কি। তো উনি একজন ব্যক্তি হিসেবে আমি ব্যক্তি মনে করি না, উনি একটা আমাদের দেশের জন্য একটা সম্পদ, একটা প্রতিষ্ঠান আমি মনে করি। ওনার মতন এই ধরনের মানুষ, আমরা ক্ষণে জন্মা মানুষ কত বছর পরে আমরা পাবো কি না আমরা জানি না, আল্লাহ জানে। তো সেই জন্যেই আমরা মনে করি ওনাকে আমরা অবশ্যই পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমাদের দেশটাকে উনি যে কদিন এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে থাকি, নির্বাচনের আগ পর্যন্ত উনি দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে নির্বাচন দিয়ে উনি সরে যাবে। ওনার যেটা মন্তব্য আমি বিভিন্নভাবে শুনতেছি এবং উনি নিজেও বলছেন, এবং ওনার একটা সুনাম রয়েছে বিশ্বব্যাপী, এটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের মধ্যে কিছু লোক আছে ওনাকে আমি মনে করি এটা বিতর্ক করার জন্য। কেউ বলতেছে ওনাকে আমরা 5 বছর চাই, কেউ বলতেছে আমরা 10 বছর চাই, কেউ বলতেছে আমরা উনি মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় দেখতে চাই, এভাবে বলতেছে। বলিয়ারে আমি মনে করি ওনাকে এসব কথা বলে মানে একটা বিতর্কের মাঝে ফেলতেছে। আমরা যদি দেখি বাংলাদেশের রাজনীতিতে যারা আসি যায়, আসলে তারা যত ভালো মানুষই হয়, শেষ পর্যন্ত ওনাদের ইমেজটা ধরে রাখতে পারে না, ওনারা বিতর্কের মাঝেই পড়ে যায়। সেই জন্য আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব আমাদের দেশের জন্য একটা সম্পদ, ওনাকে আমরা কোনোভাবে বিতর্ক মাঝে রাখবো না। উনি বলছে যে টাইমে উনি নির্বাচন দেওয়ার জন্য বলছে, ওই টাইমের মধ্যে যদি ওনারা নির্বাচন দিয়ে এবং তার আগেও যদি নির্বাচন দিয়ে উনি এই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা বুঝে দিয়ে ওনার অবস্থানে চলে যায়, আমরা মনে করি এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক ভালো হবে। বাংলাদেশ যদি আবারও কোনোভাবে বিভেদে পড়তে চায়, ওনার মতন মানুষ যদি দুনিয়াতে আল্লাহ বাঁচায় রাখে, তাহলে আমরা আবারও ওনাকে আমরা পাবো, অথবা ওনার মতন অন্য কাউকে পাবো। তবে আমরা অবশ্যই চেষ্টা করব, ওনাকে আমরা বিতর্কিত করব না। উনি যেভাবে বলছে ওইভাবে ওনাকে কাজ করতে দিই আমরা। উনি যেভাবে বলছে এইভাবে আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করতে থাকি ইনশাআল্লাহ। আমরা ওনাকে অবশ্যই অন্ততপক্ষে বিতর্কিত করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।